হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। শম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন কটা যে বাজে নিজেও জানি না, আমি কটা বাজে। তো শরীরটা আমার মানে ভালো, একটু ভালো না, ভালো লাগছেও না শরীরটা। উঠেছিলাম ভোরবেলা ওয়ার্কআউট যাব বলে, মুখ টুক ধুয়ে রেডিও হচ্ছিলাম, তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। আজকে ওয়েদারটা ভীষণ খারাপ, দেখতে পাচ্ছ কি না? তো ওয়েদার খুব মেঘলা মেঘলা হয়ে আছে, আর থেকে থেকে বৃষ্টিও পড়ছে। মানে খুব যে জোরে বৃষ্টি পড়ছে সেরকম না, মানে টিপ টিপ করে পড়ছে, আবার ছাড়ছে, আবার পড়ছে। তো ওই জন্য আমার মানে আমি যখন বেরোতাম গাড়ি নিয়ে গেলে ভিজে যেতাম, ওই জন্য আর যাওয়া হয়নি। তারপর ঘুমিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, দেখলাম যে এত সকাল সকাল আর উঠে কি করব, একটু ঘুমাই। তো ওই যে ঘুমিয়েছি কি না, ওই জন্য আমার শরীরটা মনে হয় বেশি খারাপ করছে। এখন যাব, বাসন টাসনগুলো আছে ধুয়ে ফেলি, ধুয়ে টুয়ে রান্না বসাবো। কি রান্না করব কি জানি। সকালে একটু আলু সেদ্ধ দিয়েছিলাম ভাতের মধ্যে, তো তিতলি আর ওর বাবা ভাত খেলো, আলু সেদ্ধ ভাত। তো এখন দুপুরের যে রান্না করব, এখন দুপুরে যদি কিছু রান্না না করি তাহলে ওই শুধু ভাতই খেতে হবে। দেখি কি রান্না করছি। আর দাদুর তো আজকে আসার কথা, কখন আসছে জানি না। তো কালকে অল্প একটু ভিডিও করেছিলাম, তারপর আর দুপুরের পর আর কোনো ভিডিও আমার করতে ইচ্ছেই করছিল না। আর কালকে সেরকম রান্নাবান্নাও করিনি যে তোমাদের সাথে শেয়ার করব। আলু সেদ্ধ ভাত করেছিলাম কালকে দুপুরে। তো আজকে দেখি কি যে রান্না করব, বুঝতে পারছি না। ফ্রিজে সব কিছুই আছে, মাছ আছে, ডিম আছে, সবজি বলতে শাক আছে, বেগুন টেগুন আছে, ডাল টাল সবই আছে ঘরে। কিন্তু আজকে রান্না করার আমার মানে এনার্জি লাগছে না। আর মনে হচ্ছে অতিরিক্ত ঠান্ডাও লেগে গিয়েছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। তো কালকে না একটা ভিডিও করেছি আমি, ঠিক আছে, সেটা এর মধ্যে দিয়ে দেবো। দিদুনেরই ভিডিও করেছি, ভিডিওটা মানে তোমরা দেখলে অবাক হয়ে যাবে। ঠিক আছে, এখানে এই সময় দেখো আমার দাদু না ফোন করেছিল জুথির ফোনে, মানে পুচকিটার সাথে কথা বলবে। আর দেখো কি কি কথা বলে পুচকিটা। কেটে দিল, টাটা দিদা, টাটা। এইখান থেকে করছেন, দেখ দিদি জিমু করছে, করো করো জিমু করো। আমার দিদুটা কি করছে? দিদুটা, ও দিদুটা দেখো, এদিকে দেখো দিদু, দেখো দেখো, এই এদিকে দেখো, এই যে লাইট নিল, লাইট নিল। তুমি দুষ্টু দুষ্টু করছো। লাঠি কই? লাঠি, লাঠি কই? লাঠি দেখি তো, লাঠিটা দেখি তো, লাঠি কোথায় গেল? লাঠি আজ রিমোট নিচ্ছে। দিদু দিদু, ও দুষ্টু দিদু। তো জুথি চা করলো ওর জন্য, দুধ চা। তো আমি বললাম আমার জন্য একটু লাল চা করতো, আদা দিয়ে, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে, চিনি ছাড়া। তো করে দিল, এখন ওটাই খাবো, খেয়ে বাসন ধোবো, ধুয়ে তারপর রান্না বান্না সব বসাবো। কই চা কই? আমাকে চা দাও, চা খাই।
চা খাই চা খাই। দাদানকে দাও, দাদানকে দাদানকে চা দাও। দাদানকে দিচ্ছে। খেয়ে নিয়েছে দাদান, চা খেয়েছে। এবার মাম্মামকে দিচ্ছ। আমাকে কে দিবে? আমাকে আমাকে কে দিবে? আমাকে, আমি তো চা খাইনি। আমাকে চা দিবে না? আমাকে চা দিবে না? খেয়ে নেবো, খেয়ে নেবো। নাও যাও, ধুয়ে নাও, ধুয়ে নাও। হ্যাঁ, ধুয়ে নাও। এ এ খুব ভাত হয়ে গেছে, লাঠি দিয়ে মারবো এবার। এ লাঠিটা কই? লাঠিটা, লাঠি নাই? জিজ্ঞেস করলে বলবে লাঠি নাই। যদি বলি লাঠি কই, বলবে নাই। এই যে নাই, লাঠি দিয়ে মারবো। দাঁড়া, কয়টা লাঠিটা বের করি তো। ফ্রিজ থেকে সবজি নিয়ে এসে রেখেছি, দেখো দুই হাতে দুটো উঠিয়ে নিয়ে চলে এসছে। আর হাসি কত মুখে। টাকা টাকা। এই এই কি আছে দুটোতে? একটাতে শাক আছে আর একটাতে এই টাকা 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 টাকা। এই টাকা 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 টাকা। দুষ্টু করা, দুষ্টু করা। লাঠি কই? লাঠি, লাঠি নাই। লাঠি কই? থাক, আমি দোকান যাই। থাক, আমি দোকান যাই। আমি দোকান চলে যাই। তুই থাক, তুই থাক, আমি দোকান যাই। দোকান তুত্তুরে আনতে যাবো। তুত্তুরে চ। দুষ্টু হচ্ছে, দুষ্টু হচ্ছে। যা যা, বাইরে হাউ বুঝি আছে। যা যা না, যা ধরুক। আমরা ওর জ্বালায় টেবিলটাকে টানতে টানতে কোথায় নিয়ে এসেছি দেখো। এখন গেটই খুলতে পারি না ঠিক মতো। হাউজি আছে কিন্তু হাউজির জন্য আর যেতে পারছে না পরে। টাকা 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 কি এটা বলে? টাকা 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 টাকা। শুকনো যে বাসনগুলো ছিল সেগুলো উঠিয়েছি, মানে কালকে রাত্রে বেশ কয়েকটা, মানে অনেক কটা বাসন ধোয়াইছিল। তো সেই বাসনগুলো এখানে উপর দিয়েছিলাম। তো সকালবেলা আবার ওগুলোকে তুলে এই জায়গাটাকে মুছে আবার এখন বাসন ধুয়ে উপর দিয়েছি। তো আমি তো বড় বড়ই বাসন উঠিয়ে নিয়ে গিয়ে সিঁড়ির ওপরে রাখি। এটা তো ভাত সকালেই হয়ে গিয়েছে। এখন এখানে কড়াই বসালাম। এই যে পাট শাক ধুয়ে রেখেছি, তো পাট শাকটা রান্না করব। আর ভেবেছিলাম একটু ডিম ভাপা করব, তো আমার মেয়েরা বলছে না আমার রুই মাছ আছে, রুই মাছ করো, ডিম ভাপা খাবো না। তো আবার রুই মাছ নিয়ে এসে ভেজানো হয়েছে। তো এইদিকে দেখো যে বাসনগুলো আমি সিঁড়ির ওপর রেখেছিলাম, এই যে দেখো বুঝেছো কি অবস্থা করেছে। সিঁড়ির নিচে বেগুন টেগুন সবকে চালিয়ে ফেলেছে। আর এই যে দেখো আমাদের ম্যাডাম বসে আছে কোথায়, বুঝেছো, সবকে ছড়িয়ে ফেললো সিঁড়ির ওপরে। আর ওইদিকে এই যে জুথি, তিতলি চুল কেটে আসলো, তো চুলগুলো তাও একটু বড় বড়ই রেখে দিয়েছে। ওই জুথি এখন আবার ওটাই কেটে দিচ্ছে। কোন কাঁচি দিয়ে কাটছিস তুই? প্রেশারটাকে এখন ফেলবে। দেখ না আমি কি করব, আমি বুঝতেই পারছি না। লাঠিটা কই? লাঠিটা, এই যে লাঠি বললে বলবে নাই, লাঠিটা, লাঠি নাই। আমি দিব, লাঠি দিব। এবার কি সুন্দর চুলটা হলো। সব টেনে কি করেছে। এখানে নাইটিটা পড়েছিল কেন? তিতলি একটা ব্যাগ এনে এখানে রেখেছিস, একটা ব্যাগ এখানে রেখেছিস। আমি রাখিনি, এটা ঘরে ছিল না। এই যে দেখো ফেলছে কি করে সব। তোকে না আমি এবার ধরে মার দিব। বেগুন কাটবো এখন। বেগুনগুলো কে দিবে আমাকে?
এই যে বেগুন ফেলেছো, বেগুনগুলো কে দিবে? আবার দেখতে হবে না, দেখতে হবে না, বসো 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 বসো, ওখানে বসো, মাম্মা মেসে নিচ্ছে, বসো বসো, বসতে বললাম না। বসো ওখানে। তো আমাদের আমাদের জলে আয়রনটা দেখো, শুধু কড়াইটাকে এমনি, কড়াইটা ধোয়াই ছিল, তো আবার একটু যখন রান্না করি না একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নিই। ওই এই নাম নাম, এদিকে আয়, 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 বেরো, বেরো, আয়। খুব সাহস হয়ে গেছে। তো যেই জলটুকু শুকিয়েছে, তো দেখো আয়রন কত জলে। কই গাড়ি, গাড়ি কই? দেখো তো গাড়ি কই? চলো এবার রান্না বান্নাটা শুরু করেই ফেলি। তো প্রথমে দেখো অল্প তেল দিয়ে দিলাম, পাট শাক করবো, তো একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর হচ্ছে একটু রসুন থেতো করে দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দেব। তো আমি আগে একটু হলুদ দিয়ে দিলাম, নাহলে খুব তেল ছিটে, হলুদটা দিলে না মানে চারিদিকে ছিটে না, তো সেই জন্য একটু হলুদ আমি সবসময়ের জন্য আগে তেলের ওপরে দিয়ে দিই, তারপরে কোনো কিছু দিই। তো পাট শাক না অল্প একটু ছিল, অনেক দিন আগের, মানে একদম একটু ছিল, ওই জন্য করতে পারছিলাম না। তা আবার 500 গ্রাম পাট শাক নিয়ে এসে ওই আগেরটা দিয়ে আর আজকের দিয়ে আমি করছি। তো পাট শাক আমার তো মানে কি বলবো, আমার খুব ফেভারেট, এত ভালো লাগে পাট শাক খেতে যে তোমাদের বলে বোঝাতেই পারবো না। কিন্তু দেখো পরিমাণে কতটা কম হয়ে গেল, আর এখন তো আমার পাট শাকটা রেডি। তো এখন আমি আবার কড়াইটাকে ধুয়ে এখন রান্না করব হচ্ছে বেগুন চিংড়ি। এবার এত মানে শীত গেল, বেগুন চিংড়ি একদিনও খাওয়া হলো না। তো এখন এখানে আমি ছোট একটা ভুল করে দিয়েছি, আমি চিংড়ি মাছটাকে আগে না ভেজে না বেগুন ছাড়বো ভেবে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি। এবার কি করব, তো ভাবলাম থাক, শুকনো লঙ্কা আছে আছে তার মধ্যে চিংড়ি মাছটাকে ভেজে নিই। তো একটু লবণ হলুদ দিয়ে হালকা করে বেগুনে যেটা দেবো সেটা আমি ভেজে নিলাম, ভেজে উঠিয়ে নিলাম। আর এখন একটু ওর বাবার জন্য, ওর বাবা চিংড়ি মাছ ভাজাটা খেতে ভালোবাসে, সেই জন্য ওরটা একটু মানে একটু কড়া করে ভেজে নিলাম। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে আর উঠিয়ে নিলাম। আর এখন আমি এখানে তেলের ওপরে পেঁয়াজ দিলাম, আর মনে একটু জিরে ফোড়ন দিয়েছি কিনা আমার মনে পড়ছে না, কালো জিরে ফোড়ন বেশি ভালো লাগে, কিন্তু এখন তো বুঝতেই পারছো আমি কালো জিরেটা কেন দিই না। আর দেখো কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে নিয়েছি। এবার আমি লবণ হলুদ দিয়ে একবারে লবণ হলুদটা আমি দিয়ে দিলাম, আর দেব না। তারপরে এই যে বেগুনগুলো দেখো আমি এইভাবে কেটে রেখেছি। তো বেগুনগুলোতে না, বেগুনগুলো কচিই ছিল জানো, বেগুনগুলো বেশ ভালো ছিল। তো এখন আমি বেগুনটাকে এখন ঢেকে 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 এখন সেদ্ধও করে নেব। যখন একটু জল ছেড়ে দেবে তখন আমি এই যে চিংড়ি মাছগুলো দিয়ে নিলাম। আবার এখন আমি ঢেকে ঢেকে বাম্পার করে কষবো, কষে কষে যখন জল টল একদম শুকিয়ে যাবে, তেল ছেড়ে দিবে, তখন কিন্তু আমার বেগুন চিংড়িটা একদম রেডি। তো দেখো অনেকটাই হয়ে এসছে, এখনও জল আছে, আরও ভালো করে শুকিয়ে নেব। বেগুন চিংড়ি খেতে যা লাগে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না, যদি তোমাদের ইচ্ছে হয় তো রান্না করে খেয়ে দেখো। আবারও কড়াই টড়াই ধুয়ে আমি তেল বসিয়ে দিলাম। তো আমি ভেবেছিলাম কি আজকে না একবেলার জন্য ওই ডিম ভাপা করব। তো আমার মেয়েরা বলছে না আমার ডিম ভাপা করতে হবে না, তুমি মাছ করো। তো আমি এখানে ঝোঁকে ঝোঁকে না দাদুর একটা মাছ নিয়ে ফেলেছি, দাদু তো নেই, তো 5 পিস মাছ রান্না করে অভ্যাস হয়ে গিয়েছে, তো ঝোঁকে দাদুর একটা মাছ ধরে নিয়েছি। তো যেহেতু আমরা 4 জন, 4টে মাছ লাগে। এখানে আমি দেখো আগে দিয়ে নিয়েছি তেলের ওপরে মাছ ভেজে উঠিয়ে নিয়ে জিরে ফোড়ন দিয়ে, এখানেও তোমরা কালো জিরে ফোড়ন দিতে পারো, আমি খাই না ওই জন্য দিইনি, জিরে ফোড়ন দিয়েছি। আমি একটা টমেটো আর বেশ খানিকটা পাকা পাকা লাল লাল কাঁচা লঙ্কা ছিল, তো আমি পেস্ট করে নিয়ে আমি আগে ভালো করে টমেটোটাকে কষে নিলাম। তারপর আমি বেটে নিয়েছিলাম পাটাতে পোস্ত, 2-1টা কাজু বাদাম আর একটু কয়েকটা মগজ, মানে আমি করছি রুই পোস্ত। খেতে কিন্তু দারুণ হয়েছিল, ঝোলটাও খুব সুন্দর হয়েছিল। লবণ হলুদ দিয়ে বেশ সুন্দর করে কষে নিয়ে এই যে এখন দিয়ে দিলাম জল, আর ফুটে সুন্দর করে নামিয়ে নিলেই হয়ে যাবে। তো চলো আমার ফাইনাল রান্নাবান্না দেখিয়ে দিই। ওদিকে পাট শাক, এদিকে বেগুন চিংড়ি, আর এই যে আমার হচ্ছে রুই পোস্ত। তো খেতে কিন্তু দারুণ হয়েছিল রুই পোস্তটা, কিন্তু একটু ঝোলের পরিমাণটা বেশি। দুপুরে খাওয়া দাওয়া করে আমি আর ভিডিওই করিনি, তো এখন আবার আসলাম অনেকক্ষণ পরে। কি আছে ওর মুখে দেখাচ্ছে, দেখো দেখো কি আছে মুখে, কাগজ খেয়েছো তুমি, কাগজ খেয়েছো। এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কারণ হচ্ছে দিবি না, হ্যাঁ ওকে কার্টুন দিয়ে চুপ করিয়ে রাখা হয়েছে, কারণ হচ্ছে ওর মা গিয়েছে পড়তে। এখন কটা বাজে, 9টা 28, সেরকম 9:30টার মধ্যে ঢুকে যাবে।
আর 3-4 মিনিটের মধ্যেই ঢুকে যাবে ওর মা। এখন আমি জুথির জেদে কয়েকদিন থেকে আমার মাথা মানে হোলির আগে থেকে মাথা খারাপ করে দিয়েছে। মা মটর আছে ঘুগনি করো, মা মটর আছে ঘুগনি করো, মানে ঘুগনি ঘুগনি শুনতে শুনতে আমার কান ঝালাফালা হয়ে গেছে। লাস্টে আজকে কেমনই করছে ঘুগনি খাওয়ার জন্য, লাস্টে আবার মটর ভিজিয়ে দিয়েছে অনেকদিন। বলছে আমি মটর ভিজিয়ে দিলাম, আমাকে ঘুগনি করে দেবা রাত্রে। তাই এখন দেখো ঘুগনি করতে এসছি। হ্যাঁ দাঁড়া, তো এই যে দেখো মশলাটা কষানো হচ্ছে, ভিডিও করতে গিয়ে লেগে গেল। সারাশি দিয়ে না ধরলে না কষানো যায় না, বুঝেছো? এক হাতে ক্যামেরা ধরে আছি তো আমি না কষে দিয়ে কথা বলছি। তো এখানে আমি ঘুগনিটা এইদিকে বসালাম। তো দেখো আমি ঘুগনিটা একটু জল বেশি দিয়েছি, এখন ফোটাবো ভালো করে। আর একটু জানোই আমি ঘুগনি ঝোল ঝোল খাই, আমার এই মটর টটর একদম খেতে ভালো লাগে না, ঝোলটাই বেশি খাই। তো এখন হচ্ছে করব আমি অল্প করে রুটি, যেটা ওর বাবার তিতলি খাবে, আর আমি এক বাটি ঘুগনি খাবো, হয়ে যাবে। আর জুথি খাবে মুড়ি ঘুগনি। তো শুধু এখন তিতলির আর ওর বাবার কয়টা রুটি ভাজবো, ওরা রুটি খাবে। আমার ভালো লাগছিল না শরীরটা, আমি শুয়েছিলাম। আর এই যে এখন চলে আসলো জুথি, এসে এখন মেয়েকে নিয়ে যাচ্ছে দোকানে। কে? নোংরাটা ফেলে দিবি তো। বলছে যে তোর মেয়ে পুচকিটাকে দেখতে খুব ভালোবাসে, পুচকিটা এখন উঠে আছে, একটু নিয়ে আয়। আমি নিয়ে আসছি, আমার জন্য একটা কুরকুরে কিনে আনছি, বাবা টাকা দিয়েছিল। কুরকুরে কি ভালো? এই যে ওটা ঢেলে নে, ওটা ঢেলে নে, ওটার মধ্যে ঢাল, হাত ধুয়ে নে। তুমি দোকানে যাচ্ছ তুত্তুরে আনতে? আমাকে নিয়ে যাবা? আমাকে নিয়ে যাবা? আমার কাছে আসে না জানিস, তিতলির কাছেই ছিল এতক্ষণ ধরে। কখন উঠেছে? কটা হবে, 8:20 এরকম। তুমি কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ? ওদিকে বলো, কোথায় যাচ্ছ বলো বলো। কোথায় বলে দাও। কই দেখি দেখি, ওদিকে ওদিকে করে দাও, ওদিকে। হাতে কি লেগে আছে? পেনের কালি, একটা হাম্পি দিয়ে দাও সবাইকে। বাপি টাটা টাটা, বলো বলো টাটা, টাটা টাটা। মুখ দিয়ে বলো টাটা। হয়নি? তাড়াতাড়ি আয়। টাটা টাটা। বাইরে কি ঠান্ডা জানো না, বাপ রে। বাড়ির ভিতরে গরম, কেঁপে গেছি পুরো। ঘরে তো গরম। আজকে 10 মিনিট আমি ওখান থেকে কত দূর থেকে এখানে এসেছি। আর তোমার হচ্ছে আমার কাছে যে 50 টাকা ছিল, জেঠু দিয়েছিল, তাহলে আমি যে কচু শাক না কি বলছিল না, আর সময় দেখছি উঠে গেছে। আমি যাওয়ার সময় ছিল, হ্যাঁ অনেকটা খুবই সুন্দর সুন্দর ওখানে ভ্যানে বিক্রি করে। 4:30 দিকে বেরাই, 6 মিনিটের মধ্যে আমি ওখানে চলে আসি। তিতলির চুল দেখো, আরো ছোট করে দিয়েছে। ওই যে সকালবেলা না পড়ে এসে তারপরে স্নান করে চুল বেঁধে, মানে ওকে চুলের বেনি করতে হয়, বেনি না করলে স্কুলে ঢুকতেই দিবে না। তো চুল ছোট থাকলে বেনি না হলে কিছু বলবে না। তো আজকে ওই এসে বলছে মা আমি চুল ছোট করব, মানে বেনি করার না সময় পায় না তখন আর। আর গরমের জন্য ওই বড় বড় চুল, তো চুল কেটে আজকে ছোট করা হয়েছে। আচ্ছা জলে ফেসে গেছে, ওই ওরকমই আটকে গিয়েছে, আর কিছু করতে পারছে না। আমি বুনুটাকে নিয়ে আসবো। কি হয়েছে? দুষ্টু দুষ্টু করছিল। শোনো, আমি বুনুটাকে নিয়ে আসবো, ওই বুনুটাকে আনবো না, একটু নিয়ে আসবা, তোকে দিয়ে চলে আসবো ওদের বাড়িতে। হ্যাঁ বললাম একটু কুরকুরে দিয়ে দিল না, একবার তো মানুষ আগায় দিলই না, যাও না। থাক তুই এরকম, চল তিতলি আমি আর তুই তুর করে খেয়ে নি। তুর করে বলছি বলে টুক করে না বলে খেয়ে নিব। খেয়ে নিল রে, কি করবি? ওই খেয়ে নিল যে তোর সব কুরকুরে। নামবি না, ওরকম থাকবি? নামবি নামবি? এ নামবে এবার, হ্যাঁ করছি। আর দুষ্টু করবি? করবি আর দুষ্টু? না নামালাম তাইলে, আর যদি দুষ্টু করেছিস, আর যদি এখানে উঠেছিস, আর কিছু যদি নিয়েছিস, তাহলে এইভাবে রেখে দেবো। ওটাই শাস্তি।
বানানোর আছে, বাবা শক্তিমান। চালাই আসবে না, দেখো আয় নাম। কুরকুরে খেয়ে নিল তো মিমি, মিমি খেয়ে নিল, নামো। দে রে দে, ওকে দে দে, কুরকুরেটা নিয়ে আসছে আর নাচছে। দে দে কুরকুরে দে। এই হচ্ছে ঘুগনি। তো দেখো ঘুগনিটা আর শুকাবো না, ঠিক আছে। মানে জালটা একদম কমিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি রুটিটাও ভেজে নিয়েছি। এই যে আমার রুটি কমপ্লিট। আজকে আবার কয়েকটা রুটি ফুললো না। তো ঘুগনিটা এখন একটু গরম গরম আমি খাবো, লেবু দিয়ে আর পেঁয়াজ দিয়ে টক টক করে। হয়ে গেছে, বন্ধ করে দিই।